নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর কাকলেট রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা দারুণ লোভনীয় একটা কাকলেট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাটন, চিকেন কিংবা ফিশ যে কোনো কাকলেট কিন্তু আমরা খেয়ে থাকি, কিন্তু আজকে সম্পূর্ণ অন্য স্বাদের একটা কাকলেট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা যে খাবে সে তো জানবে এর স্বাদটা কতটা মজাদার, আর যে খায়নি সে এর মজার বুঝতেই পারবে না কতটা মজাদার একটা কাকলেট রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই সুন্দর নতুন কাকলেট রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমরা প্লিজ সবাই সাথে থাকো। কতটা মজাদার একটা লোভনীয় কাকলেট রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার ভাগ্যে কিন্তু হয় না, যাদের মনে হয় বাড়িতে গাছ আছে তাদেরই বেশি সৌভাগ্যটা হয় এই সুন্দর কাকলেটটা খাওয়ার জন্য। তো এটা দেখেই বুঝতে পারছো কিসের কাকলেট। এটা হচ্ছে ছোট ছোট যে ইঁচড়গুলো হয় গাছে, তো সেইগুলো যাদের বাড়িতে গাছ আছে তারাই এটা মনে হয় খেতে পারবে। তাছাড়া বাজারে যদি তোমরা ছোটো ইঁচড় কিনতে পাও তো এইভাবে কিনে নেবে, কিনে একদম ছোটো, দেখো কীরকম ছোটো দেখলেই বুঝতে পারছো। তো আমি গোল গোল করে কেটে নিয়েছি, এটাকে একটু প্রেসারে সিটি মেরে নেবো। একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে। একটু লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে একটাই সিটি দিয়েছি, দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। মাঝখানটায় কিন্তু ওইটা কেটে দেবে, পাশের খোসাগুলোও সুন্দর করে কেটে দেবে, এরকম গোল গোল করে কেটে নেবে। অসম্ভব মজার হয় এই কাকলেটটা খেতে। তো দেখো এখানে আদা, রসুন, পেঁয়াজ আমি একটু গ্রেট করে নিয়েছি, একটা ডিম, লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মানে মিক্সড করে নিয়েছি। এবার ইঁচড়ে কাকলেটগুলো আমি এর মধ্যে নিয়ে নিলাম, যেটা সেদ্ধ করে রেখেছি, এখনও কাকলেট তৈরি হয়নি, হবে আর কি। তো পেঁয়াজ, রসুন, আদা এখানে দিয়ে দিলাম, লবণ হলুদটা দিলাম, একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিচ্ছি না, তোমরা চাইলে কিন্তু দিতে পারো। তো আমি একটু মেখে নিচ্ছি। এখানে সানরাইসের যে মিক্সড মশলাটা পাওয়া যায়, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত মশলা ওর মধ্যে থাকে, তো সেটাই আমি 1 চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটা মেখে নিচ্ছি। এটা মানে লাগাতে, এর গায়ে লাগাতে একটু অসুবিধা হয়, কিন্তু একটু মানে বুঝে একটু লাগালে, একটু হাত দিয়ে এরকম করে লাগিয়ে দিলে কিন্তু খুব সুন্দর লেগে যায়। তো দেখো আমি সুন্দর করে একটু যতটা লাগানো যায় ততটা লাগিয়েছি, নিয়ে ডিমের মধ্যে ফোল্ড করে দিলাম। তারপরে নিলাম কিছু, এখানে নিয়ে নিয়েছি ব্রেড কাম। তো ব্রেড কামের মধ্যে দিয়ে দিলে খুব সুন্দর হয়, বেশ মুচমুচে খাস্তা হয়, উপরটা খেতে অসম্ভব মজার হয়। বন্ধুরা তোমরা যারা খেয়েছো তারা তো জানবে এর স্বাদটা কতটা মজাদার, আর যারা খাওনি তারা অবশ্যই হাতের কাছে যদি এই ছোট ইঁচড় পাও তোমরা অবশ্যই তৈরি করে এরকম করে খাবে। অসম্ভব মজার হয়, একদম মনে হবে যে কোনো ফিশ কাকলেট খাচ্ছ কিংবা কোনো চিকেন মাটনের কাকলেট খাচ্ছ, এতটা মজাদার হয় এই খাবারটা। তো দেখো আমি সম্পূর্ণ ব্রেড কামে ডুবিয়ে সবগুলো রেডি করে নিয়েছি। এইবার শুধু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এইগুলোকে ভেজে নেব। একদম ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, একদম গায়ে গায়ে লেগে থাকবে এরকম অল্প তেলেই কিন্তু এই ভাজাটা হয়ে যায়। বেশি তেল দিলে মানে অনেকটা ছড়িয়ে যাওয়ার ভয় থাকে, ছড়িয়ে যায়ও, দেখো কতটা ফেনা ফেনা হয়ে গেছে, ব্রেড কামগুলো থাকার জন্য অনেকটা ছড়িয়ে যায়। তো এরকম অল্প তেলেই এটা ভাজলে ভালো হয়। তো একটু ফেনা ফেনা হয় ডিমের মধ্যে ডোবানোর জন্য। তো দেখো কতটা লোভনীয় লাগছে, অসম্ভব মজার হয়। তোমরা অবশ্যই এই সিজনে একবার হাতের কাছে যদি ছোট ইঁচড়গুলো পাও এরকম কাকলেটটা তৈরি করে খেয়ে দেখবে কতটা মজাদার। ভালো লাগলে ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবে, সবাই যেন এই সুন্দর রেসিপিটা একদিন হলেও এই সিজনে তৈরি করে খেতে পারে। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ভিডিওটিতে একটু লাইক করবে, তোমাদের একটা লাইক আমার অনেক দূর যেতে সাহায্য করবে। এইটুকুই তোমাদের কাছে পাওনা, আর কিছুই নয়। সবাই পাশে থাকবে ভালোবেসে, এটাই আমরা সবাই সবার পাশে থাকবো, এটাই তোমাদের কাছে অনুরোধ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে রেখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কতটা নরম হয়েছে দেখো, মনে হবে যেন কোনো ফিশ কাকলেট কিংবা চিকেন কাকলেট খাচ্ছ। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।